একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা গলিপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূরে ছিল আবু জাহলের খেজুর বাগান। আবু জাহল তখন এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুরগুলো একটি বস্তায় ভরছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভীষণ ক্ষুধার্ত ছিলেন। দুটি খেজুর পাওয়ার আশায় তিনি ধীরে ধীরে আবু জাহলের খেজুর বাগানের দিকে এগিয়ে গেলেন। বাগানে পৌঁছে তিনি আদবের সঙ্গে আবু জাহলকে সালাম দিয়ে বিনীতভাবে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারেন? এ সময় আবু জাহল অবজ্ঞা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে খেজুর দিতে পারি, তবে একটি শর্ত আছে। সেখানে যে লোকটি দাঁড়িয়ে আছে, লোকটির কাছে একটি বস্তা ছিল। সে বলল, এই বস্তাটি তুমি তোমার মাথায় তুলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে খেজুর দেব। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই ইহুদি লোকটির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি বিস্ময়ের সঙ্গে তাকিয়ে বলল, ওহে বালক মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি মাথায় তুলে নিয়ে যেতে চাই। ইহুদি লোকটি বলল, এত অল্প বয়সে তুমি কি সত্যি এই ভারী বস্তা তুলতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, নিশ্চয়ই পারবো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলায় মলিন শরীর নিয়ে বস্তাটি মাথায় তুলে হাঁটতে লাগলেন। ছোট ছোট পদক্ষেপ, ক্লান্ত দেহ, কিন্তু তার মুখমণ্ডলে ছিল এক অপার্থিব শান্তি। তার পেছনে আবু জাহল ও সেই ইহুদি লোকটিও হাঁটছিল। কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহলের বাড়ির সামনে নামিয়ে রাখা হলো। ইহুদি লোকটি বস্তাটি ঘরের এক কোণে রেখে দিল। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দিন। আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুরোধ করলেন, চাচা যান, আর একটি খেজুর কি দিতে পারবেন না? এই নিষ্পাপ আবদারটি যেন আবু জাহলের অন্তরের আগুনে ঘি ঢেলে দিল। সে ক্রোধে ফেটে পড়ল। হঠাৎ করে সে সজোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটি থাপ্পড় মারল। ঠিক সেই মুহূর্তে যেন সূর্য অন্ধকার হয়ে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্থির হয়ে গেল, এমনকি পাহাড়ও যেন অশ্রু ঝরাতে লাগলো। একটি নিষ্পাপ শিশুর উপর এমন জুলুম ও নির্যাতন! আর আবু জাহল হাসতে হাসতে নিজের ঘরে প্রবেশ করল। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক বিস্ময়কর ও রহস্যময় ঘটনা। যেই না খেজুরে ভরা বস্তাটি খুলে ফেলা হলো, আবু জাহল বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে প্রকাশ পেল এক অবিশ্বাস্য দৃশ্য। বস্তার ভেতরের সব খেজুর মুহূর্তের মধ্যেই ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে। এই অদ্ভুত ও অকল্পনীয় দৃশ্য নিজ চোখে দেখে সেই ইহুদি ব্যক্তি গভীর বিস্ময় ও মানসিক আঘাতে যেন বাকরুদ্ধ হয়ে পড়ল। সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং এই আশ্চর্য ঘটনার সংবাদ অন্যদের জানাতে উদ্যত হলো। সে দ্রুত তার সর্দারের কাছে ছুটে গেল, কিন্তু ঠিক সেই সময় আবু জাহল রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। গর্জন করে সে বলল, হে মুহাম্মদ, তুমি তো এক বিরাট জাদুকর। তুমি আমার খেজুরগুলোর উপর জাদু করে সেগুলোকে পাথরে পরিণত করে দিয়েছ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল কণ্ঠে মাথা নত করে বললেন, চাচা যান, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এই কথা শুনেই আবু জাহল আরো একবার জোরে চড় মারল। চড়ের সেই শব্দে মনে হলো যেন আকাশ কেঁপে উঠল, পাহাড়গুলো স্তব্ধ হয়ে গেল। সেই শিশুটির চোখে টলমল করে উঠল এক ফোঁটা অশ্রু। কিন্তু বিস্ময়ের বিষয় কি জানেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, চাচা, আপনার হাতে তো আঘাত লাগেনি। সুবহানাল্লাহ! কি অপার মমতা, কি গভীর সহানুভূতি! নিজে চর খেলেও তিনি চিন্তা করলেন সেই ব্যক্তির জন্য যে তাকে আঘাত করেছিল। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্ট আর অপমান বুকে নিয়ে ঘরে ফিরে যাননি। নীরবে চলে গেলেন পাহাড়ের ধারে, সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে গাছ ও পাহাড় যেন আর্তনাদ করে উঠল। আহ, যাকে সৃষ্টি না করা হলে না থাকতো এই পৃথিবী, না আকাশ, না এই সমগ্র জগৎ, সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত ও উপেক্ষিত হচ্ছেন। তবুও পাষাণ হৃদয় আবু জাহেলের মনে বিন্দু মাত্র দয়া হলো না।
তার চোখে অনুশোচনার এক ফোঁটাও নামল না। অপরদিকে সেই ইহুদি ব্যক্তি তার নেতার কাছে গিয়ে বলল, আজ আমি এমন এক ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে এমন এক শক্তি রয়েছে যে একটি মাত্র চপেটাঘাতে সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গেল। আপনিই বলুন, এটি কি জাদু নাকি কোনো ঐশী শক্তি? তখন তাদের নেতা বলল, আমিও শুনেছি আমাদের আসমানি কিতাবে মুহাম্মদের নাম উল্লেখ আছে, তিনি হবেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু সত্যি কি তিনিই সেই মুহাম্মদ? এ কথা নিশ্চিত করতে হলে আমাদের ধর্মীয় নেতার শরণাপন্ন হতে হবে। যদি এটি সত্য প্রমাণিত হয় তবে আমরা তাকে জীবিত রাখব না, বরং এই পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে দেব। তোমরা যাও এবং এই সংবাদ আমাদের ধর্মীয় নেতার কাছে পৌঁছে দাও। এরপর সেই ইহুদি ব্যক্তি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে যখন সে খেজুর বাগানের কাছে পৌঁছালো তখন দেখে সব খেজুর গাছেই কোনো খেজুর নেই, প্রতিটি খেজুরই পাথরে পরিণত হয়ে গেছে। এই দৃশ্য দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে ছুটে গেল। আবু জাহেলের বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার খেজুর বাগানের সব খেজুর তো পাথরে পরিণত হয়ে গেছে। আপনি যদি এখনই এগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনার বিশাল আর্থিক ক্ষতি হয়ে যাবে। এর একমাত্র সমাধান হলো মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা প্রার্থনা করার মানুষ ছিল না। সে ছিল অত্যাচারী এবং অত্যন্ত ধূর্ত। ধূর্ততার সঙ্গে সে বলল, ঠিক আছে, চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই কথা বলতে বলতে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে বসবাস করতেন। তখন আবু তালিব ঘরে একাই ছিলেন। কিছুক্ষণ পরই আবু জাহেল সেখানে এসে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে আবু তালিব, মুহাম্মদ এই জাদু কোথা থেকে শিখেছে? সে তো এক ভয়ঙ্কর জাদুকর হয়ে উঠেছে। আমার সব খেজুরকে সে পাথরে পরিণত করে দিয়েছে। সে এখন কোথায়? তুমি কি কিছু জানো? নাকি পাহাড়ের ধারে কোনো জঙ্গলের সিংহ বা ভালুক তাকে খেয়ে ফেলেছে? এই কথা শুনে আবু তালিব আর দেরি করলেন না। তিনি তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে বেরিয়ে পড়লেন। এদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ধারে বসে অশ্রু সজল চোখে কাঁদছিলেন এবং বলছিলেন, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তখন কেউ আমার সঙ্গে এমন আচরণ করত না। আজ আমি ভীষণ একা। নবীজির কান্না দেখে জঙ্গলের সিংহ, ভালুক ও হরিণ ছুটে এসে জড়ো হলো। তাদের চোখেও অশ্রু নেমে এলো। হৃদয় বিদীর্ণ হয়ে তারা কাঁদতে লাগলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল্লিল আলামিন, আপনার কষ্টে আমাদের হৃদয় ও ব্যথায় ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অনুগ্রহ করে আর কাঁদবেন না। আপনার চোখের অশ্রু আমরা সহ্য করতে পারছি না। কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালিব সেখানে উপস্থিত হলেন। সে দৃশ্য দেখে তিনি কিছু বলতে পারলেন না, শুধু বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। অতঃপর চাচা আবু তালিব সান্ত্বনা দিয়ে বললেন, কে তোমাকে এত গভীর কষ্ট দিয়েছে? যতদিন আমি জীবিত আছি কেউ তোমার গায়ে হাত তুলতে পারবে না। এরপর স্নেহ ভরা চাচা আবু তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন। সেই রাতেই তিনি আবু জাহলের বাড়িতে উপস্থিত হয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তো তোমার কাছে কিছুই চায়নি, তোমার একটি খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে একটি কথাও বলেনি। তার চোখ থেকে যে অশ্রুধারা ঝরেছে একদিন তা পাহাড়কেও কাঁপিয়ে দেবে। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে গেলেন। এই কথা শুনে আবু জাহেল নীরব হয়ে গেল, কারণ কথাগুলোর ভেতরে এমন এক সত্য লুকিয়ে ছিল যা সে হৃদয়ের গভীরে অনুভব করেছিল, তবুও অহংকারের কারণে তা মেনে নিতে পারেনি। আসলে আবু জাহেল ছিল এক মিথ্যাবাদী ও চতুর প্রকৃতির মানুষ। সেই রাতে মক্কার আকাশে এক অপূর্ব আলোর ঝলক দেখা গেল। সবাই মনে করলো হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবে আকাশ থেকে একে একে নেমে আসছিল ফেরেশতারা। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, তার চোখের অশ্রু থেকেই একদিন অবতীর্ণ হবে এক মহাগ্রন্থ। এই শিশুই হবে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং শেষ নবী, যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আগমন করবেন। এদিকে ইহুদিরা যখন এই অলৌকিক ঘটনার সংবাদ পেল তখন তারা নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো, কারণ তারা চেয়েছিল শেষ নবী যেন তাদেরই গোত্রে জন্ম নেন, কিন্তু তা আর হলো না।
তাদের মধ্যে থেকে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় নেতার কাছে গেল এবং পুরো ঘটনা বিস্তারিতভাবে জানালো। সব কথা শোনার পর সেই নেতা বললেন, আমি তাকে চিনে ফেলেছি। এই সেই নবী যার কথা আমাদের কিতাবগুলোতে উল্লেখ আছে। তার দুটি স্পষ্ট নিদর্শন রয়েছে, একটি ছিল তার কাঁধে নবুয়তের মোহর, আর অন্যটি ছিল তার দৃষ্টিতে করুণা ও রহমত। কেউ প্রশ্ন করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? তিনি নীরব হয়ে গেলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু এতটুকুই বললেন, আমরা চাইনি তিনি অন্য গোত্রে আসুন, এই কারণেই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে সফর করতেন। সেদিনও তিনি শামের বাণিজ্যিক সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমিও আপনার সঙ্গে শামের সফরে যেতে চাই। আবু তালিব তার কথা আর ফিরিয়ে দিতে পারলেন না। ফলে পরের দিন তারা বাণিজ্যিক সফরের উদ্দেশ্যে রওনা হলেন। কয়েকটি মঞ্জিল অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা বুসরা নামক একটি স্থানে পৌঁছালো। সেখানে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। সেই স্থান থেকে অল্প দূরেই ছিল খ্রিস্টানদের একটি গির্জা। সেখানে বসবাস করতেন একজন মহান ধর্মগুরু, যিনি সে যুগের সর্বশ্রেষ্ঠ পাদ্রী হিসেবে পরিচিত ছিলেন। যখন কাফেলাটি সে স্থান অতিক্রম করতে লাগলো, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন, কাফেলার সঙ্গে থাকা এক যুবক অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তার ঠিক মাথার উপর একটি ছোট মেঘখণ্ড ছিল, যা ছায়ার মতো তাকে আচ্ছাদিত করে তার সঙ্গে সঙ্গে চলছিল। এ দৃশ্য দেখে ধর্মগুরু বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তার ধর্মীয় গ্রন্থগুলো খুলে দেখলেন এবং বুঝতে পারলেন, নিশ্চয়ই এই কাফেলার মধ্যেই রয়েছেন শেষ যুগের নবী। তৎক্ষণাৎ তিনি তার এক সেবককে ডেকে বললেন, যাও, কাফেলার সব লোককে এখানে ডেকে আনো, আমরা তাদের দাওয়াত দেব। এই কথা শুনে সেই লোকটি দ্রুত কাফেলার দিকে রওনা হয়ে গেল। তিনি কাফেলার লোকদের উদ্দেশ্যে বললেন, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মীয় নেতা আপনাদের সবাইকে দাওয়াতে আমন্ত্রণ জানিয়েছেন, অনুগ্রহ করে দাওয়াত গ্রহণ করুন। এরপর কাফেলার সব মানুষ সেখানে গির্জায় এসে উপস্থিত হলো। খ্রিস্টান ধর্মীয় নেতা সবাইকে অত্যন্ত যত্ন ও আপ্যায়নের সঙ্গে খাবার পরিবেশন করলেন। কিছুক্ষণ পরে তিনি আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাফিলার নেতা, নিশ্চয়ই এই শিশুটির মা ইন্তেকাল করেছেন? আবু তালিব শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আপনার অনুমান সম্পূর্ণ সঠিক। তার পিতামাতা ইন্তেকাল করেছেন। এখন আমি নিজেই তার লালন পালনের দায়িত্ব নিয়েছি। তখন খ্রিস্টান ধর্মগুরু গভীর গাম্ভীর্যের সঙ্গে বললেন, হে কাফেলার নেতা, স্মরণ রাখো, তোমার এই ভাতিজাই একদিন আল্লাহর শেষ নবী হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। তার দেহে নবুয়তের মোহর সুস্পষ্টভাবে বিদ্যমান। অতএব সর্বদা তার প্রতি সতর্ক দৃষ্টি রেখো এবং তাকে কখনো একা ছেড়ে দিও না। কারণ যদি ইহুদি ও খ্রিস্টানরা তার পরিচয় জানতে পারে, তবে তারা তার প্রাণনাশের ষড়যন্ত্র করতে পারে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই কথা শুনে আবু তালিব বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি এ সংবাদ কিভাবে জানতে পারলেন? তখন খ্রিস্টান ধর্মগুরু ধীর স্বরে উত্তর দিতে শুরু করলেন, আমি তাওরাত গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বিবরণ পড়েছি। এখন তুমি যাও এবং তোমার ভাতিজাকে এখানে নিয়ে এসো। আবু তালিব তাকে আনতে রওনা হয়ে গেলেন। কিছু সময় পর খ্রিস্টান ধর্মগুরু লক্ষ্য করলেন আরেকটি কাফেলা যাত্রা শুরু করেছে। তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ? তারা উত্তরে বলল, আমরা রোমের সৈন্য, আমাদের রাজা আমাদের পাঠিয়েছেন। শোনা গেছে পৃথিবীতে শেষ নবীর আবির্ভাব হয়েছে। বহুদিন ধরে আমরা তার খোঁজ করছি। যদি আমরা তাকে পেয়ে যাই তবে তাকে হত্যা করব। তুমি কি তার সম্পর্কে কিছু জানো? তখন খ্রিস্টান ধর্মগুরু উত্তর দিলেন, তোমরা অকারণেই তাকে খুঁজে বেড়াচ্ছ। যদি সত্যি আল্লাহ তাআলা তার শেষ নবীকে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, তবে তিনি নিজ হাতে তার হেফাজত করবেন। কারো মধ্যে এত শক্তি নেই যে তারা তাদের হত্যা করতে পারে। সুতরাং তোমরা সবাই রোমে ফিরে যাও। এ কথা শুনে সৈন্যরা ফিরে চলে গেল। এভাবেই দিনটি কেটে গেল। রাতে খ্রিস্টান ধর্মগুরু আবু তালিবকে গির্জায় ডেকে বললেন, হে কাফেলার নেতা, তুমি কি দেখলে? আমার কথা কি সত্য প্রমাণিত হলো না? ইহুদি ও খ্রিস্টানরা শেষ নবীর কঠোর শত্রু। যদি তারা শেষ নবীকে পেয়ে যায় তবে অবশ্যই তাকে হত্যা করার চেষ্টা করবে। অতএব তোমার উচিত তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে না যাওয়া, বরং ফিরে চলে যাও।
পরদিন আবু তালিব বিদেশ যাত্রা ত্যাগ করে স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিছু দূর যাওয়ার পর পথে তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এ দৃশ্য দেখে তারা থেমে গেলেন। তারপর তারা দেখলেন একজন মানুষ প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। আসলে সে ছিল একজন ইহুদি, যে একসময় শেষ নবীকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু আজ সেই একই নবী নিজের হাতে তাকে পানি পান করিয়ে জীবন দান করলেন। এরপর তাকে সঙ্গে নিয়েই কাফেলা আবার যাত্রা শুরু করলো। চলতে চলতে কাফেলা এক সমুদ্র তীরে পৌঁছালো, যেখানে জেলেদের একটি বসতি ছিল। সেখানেই কাফেলা বিশ্রামের জন্য থামলো। কিন্তু সেই এলাকার জেলেরা ছিল বৌদ্ধ উপাসক এবং তারা চরম মূর্তি পূজায় লিপ্ত ছিল। হঠাৎ আবু তালিব এমন এক স্থানে পৌঁছালেন যেখানে দেখলেন কয়েকজন জেলে বৌদ্ধ উপাসনায় মগ্ন। তিনি তাদের একজনকে জিজ্ঞেস করলেন, প্রিয় ভাইরা, তোমরা এভাবে বৌদ্ধ উপাসনা করছো কেন? তখন সে ব্যক্তি উত্তরে বলল, আমাদের জালে বহুদিন ধরে কোনো মাছ ধরা পড়ছে না, তাই আমরা সমুদ্রের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এই উপাসনা করছি। সেই স্থানে পূজার আয়োজন করা হয়েছিল। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি বিশাল মূর্তির পাশে একজন মা ও তার শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের বলি দেওয়ার প্রস্তুতি চলছিল। জেলেদের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা সন্তুষ্ট হবে এবং আবার তাদের জালে মাছ আসবে। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এগিয়ে গেলেন এবং সেই মা ও তার শিশুকে শিকল থেকে মুক্ত করে দিলেন। ঠিক সেই মুহূর্তে একজন জেলে এসে বলল, যাদের আমরা বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছিলাম তাদের একজন শিশু মুক্ত করে নিয়ে গেছে। এই কথা শুনে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য দ্রুত সেই স্থানের দিকে ছুটে যেতে লাগলো। চাচা আবু তালিব তখন তাদের বাধা দিতে এগিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে সবাই বিস্ময়ে লক্ষ্য করল সমুদ্রের ধারে স্থাপিত বিশাল সেই মূর্তিটি হঠাৎ নিজে থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে উঠল। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে লাগলো তীরে। সেই ঢেউয়ের স্রোতের সঙ্গে অগণিত মাছ ভেসে উঠল পানির উপর। এই অলৌকিক দৃশ্য দেখে জেলেপল্লীর মানুষজন আনন্দে ছুটে এলো। তারা বিপুল পরিমাণ মাছ ধরতে সক্ষম হলো। চারদিকে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ল, খুশিতে সবাই নেচে উঠল। এই দৃশ্য দেখে আবু তালিব বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। প্রকৃত সত্য হলো, সেই সময় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র তীরে দাঁড়িয়ে গভীর মনোযোগে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বরকতেই আল্লাহ তাআলা তাদেরকে এই মহান নিয়ামত দান করেন। এরপর সেই কাফেলা শান্ত মনে মক্কার উদ্দেশ্যে যাত্রা করল। মক্কায় পৌঁছানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক স্থানে দাস ও দাসীদের কেনাবেচা চলছে। পুরুষদের গরম লোহার শিক দিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে এবং নারীদের অত্যন্ত চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখিত হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা আবুল আহাব দাসদের কেনাবেচার ব্যবসা করতেন। তিনি এক দাসীকে খুব বেশি দামে বিক্রি করছিলেন। ঠিক তখনই সেই দাসীর স্বামী এসে বলল, হুজুর, আপনি দয়া করে এই কাজটি করবেন না, আমাদের ক্ষমা করে দিন। সে করুণ কণ্ঠে বারবার মিনতি করতে লাগলো, কিন্তু আবুল আহাব তার একটি কথাও শুনল না। কিন্তু সেই মুহূর্তে আমাদের রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং চাচা আবুল আহাবকে বললেন, আপনি এই নারীকে বিক্রি করবেন না। তখন আবুল আহাব বলল, আমি তাকে খুব দামি মূল্যে কিনেছি, যদি তুমি তার মূল্য পরিশোধ করো তাহলে আমি তাকে ছেড়ে দেব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মূল্য পরিশোধ করে তাকে মুক্ত করে দিলেন। আর সেই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সেই নারী মুক্তি লাভ করল। এরপর মক্কা নগরীতে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি নেই, আমাদের শিশুরা মারা যাচ্ছে, পশু পাখিরাও ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব আমরা সবাই শপথ করছি যে একসঙ্গে কাবা শরীফের কাছে যাব এবং সেখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া করব। যতক্ষণ না বৃষ্টি নেমে আসে ততক্ষণ আমরা সেখান থেকে ফিরে আসব না। এই কথা বলার পর সবাই একে একে কাবা শরীফের দিকে রওনা হলো। চাচা আবু তালিবও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবকে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালিব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা একেবারে শুকিয়ে গেছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষ একে একে মারা যাচ্ছে, তাই আমরা বৃষ্টির জন্য কাবার কাছে যাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান। চাচা আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি এখনো ছোট, সেখানে মক্কার বড় বড় নেতা ও সর্দাররা থাকবে, আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে যাই তাহলে সবাই আমাকে অপমান করবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, চাচা যান, আমাকে সঙ্গে নিয়ে যান, যদি তারা আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি নিজেই ফিরে আসব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে চাচা আবু তালিব আর কিছু বলতে পারলেন না, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। এই কারণেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছু সময় পর তারা কাবার কাছে পৌঁছালেন। সেখানে দেখা গেল মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে আছেন। আশেপাশে পুরুষ ও নারীরা উপস্থিত ছিল, কারণ তারা শপথ করেছিল যতক্ষণ না বৃষ্টি নামবে ততক্ষণ তারা কাবা ত্যাগ করবে না। মক্কার প্রধান নেতারা বলতে লাগলো, হে আবু তালিব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করেছি? তুমি কেন এই ছোট ছেলেটিকে সঙ্গে এনেছো? এখানে তার কোনো প্রয়োজন নেই। আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি পেছনে চলে যাও। এ কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে গেলেন। এরপর মক্কার নেতারা সবাই একসাথে বলে উঠল, হে কাবার স্রষ্টা, আমাদের জন্য পানির ব্যবস্থা করুন, আমরা আর সহ্য করতে পারছি না। এভাবেই রাত কেটে গেল, কিন্তু আকাশে কোনো বৃষ্টির লক্ষণ দেখা গেল না। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবুও এক ফোঁটা বৃষ্টিও নামল না। বৃষ্টি না হওয়ায় কাবা ঘরটিও প্রচণ্ড গরম হয়ে উঠল। সেই অসহনীয় গরমে 3 জন মানুষ অজ্ঞান হয়ে পড়ল। উপস্থিত কিছু লোক তাদের দ্রুত সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করল। এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের পেছনে পেছনে চলছিলেন। হঠাৎ আবু তালিব পেছনে ফিরে তাকিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সেখানে দাঁড়িয়ে আছেন। এতে তিনি খুবই রাগান্বিত হয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কি করছো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি নিশ্চিত আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য পানি বর্ষণ করবেন। তখন আবু তালিব বললেন, এখানে মক্কার বড় বড় সর্দাররা উপস্থিত আছেন, সবাই আল্লাহর কাছে পানি প্রার্থনা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। আর তুমি তো এখনো অল্প বয়সী, তুমি কি বা করতে পারবে? যদি তোমার ইচ্ছাতেই পানি নেমে আসে তবে তা হোক, আর যদি তা সম্ভব না হয় তবে তুমি ফিরে যাও। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে গেলেন। এরপর সবাই আবার একসঙ্গে বলে উঠল, হে কাবার স্রষ্টা, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। কিন্তু বৃষ্টি হলো না। সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বসে বিশ্রাম নিতে লাগলো। হঠাৎ চাচা আবু তালিব পেছনে ফিরে তাকিয়ে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি রাগের সুরে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার এখানে কেন এসেছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমি আপনার ঘাম মুছে দিতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালিবের হৃদয় করুণায় ভরে উঠল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে একবার কাবার কাছে যেতে দিন, আমি যদি সেখানে যাই তবে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। মক্কার নেতাদের একজন এই কথা শুনে ফেলল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বললেন, হে মক্কার লোকেরা, দেখো পানি আসছে। সবাই বিস্ময়ে বলে উঠল, কোথায় পানি? আমরা তো প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি, আর তুমি বলছো পানি আসছে? তাদের মধ্যে থেকে একজন বলল, হে মুহাম্মদ, আপনি সামনে এগিয়ে যান। কিন্তু অন্য নেতারা বলল, আমরা যখন এত বড় বড় নেতা এখানে উপস্থিত, তখন যদি তিনি সামনে এগিয়ে যান তবে আমাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সামনে যাওয়ার অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার নিকট পৌঁছালেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। ঠিক সেই মুহূর্তেই মক্কায় শুরু হলো প্রবল বৃষ্টি।
অল্প সময়ের মধ্যেই মক্কা ও তার আশেপাশের এলাকা বৃষ্টির পানিতে ভরে গেল। এই দৃশ্য দেখে মক্কার মানুষ অত্যন্ত আনন্দিত হলো। তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজ নিজ ঘরে ফিরে গেল। সম্মানিত দর্শকবৃন্দ, একবার গভীরভাবে চিন্তা করুন। এ ঘটনা শুধু প্রশংসার নয়, এটি ভালোবাসা, কষ্ট আর তাকওয়ার এক জীবন্ত উদাহরণ। আমাদের রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত কষ্ট সহ্য করেছেন, তবুও তিনি কাউকে অভিশাপ দেননি। তিনি শুধু এই দোয়াটি করেছেন, হে আমার রব, আমার উম্মতকে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না আমি কে। এই সেই মহান নবী যার প্রতি ভালোবাসা ছাড়া কারো জন্য জান্নাতের দরজা খুলবে না। আজ আমরা এই যুগের মুসলমানরা তার জন্য কতটা কেঁদেছি, তাকে কতটা ভালোবাসি, তার সুন্নতের উপর কতটা আমল করি, একবার কি ভেবে দেখেছি? যার কষ্টে পাহাড় কেঁদেছে, গাছ কেঁদেছে, পশু পাখিও অশ্রু ফেলেছে। আর আমরা, আমাদের চোখ থেকে কেন অশ্রু ঝরে না? আমাদের হৃদয় কেন কেঁপে ওঠে না? সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। আমিন।